আজকের দিনে দাঁড়িয়ে শিশুদের মধ্যে হাইপার অ্যাক্টিভিটি একটি কমন বিষয় হয়ে দাঁড়িয়েছে। 2022-এ করা সার্ভে অনুযায়ী 1 বছরে প্রায় 7 মিলিয়ন শিশুর হাইপার অ্যাক্টিভিটি দেখা যায়। পেরেন্টস এবং কেয়ার গিভাররাই এই হাইপার অ্যাক্টিভ শিশুদের নিয়ে নাজেহাল অবস্থার মধ্যে পড়ে যান। কিভাবে ম্যানেজ করবেন সেই হাইপার অ্যাক্টিভ শিশুদের এবং সেক্ষেত্রে কি কি পরিবর্তন আনা যেতে পারে তার জীবনে? আসুন আজকে আমি সেই সব বিষয়গুলো নিয়েই আলোচনা করতে চলেছি। দেখে নিই কোন কোন কৌশল অবলম্বন করলে শিশুর হাইপার অ্যাক্টিভিটি কমানো যেতে পারে। শিশুর হাইপার অ্যাক্টিভিটি মেনটেনের যে কৌশল রয়েছে সেগুলোকে আমি 3টে ভাগে ভাগ করেছি। পরিবেশগত কৌশল, আচরণগত কৌশল, শারীরিক কৌশল। পরিবেশগত কৌশল তার মধ্যে পড়ছে শিশুর উপযোগী পরিবেশ তৈরি করা, অর্থাৎ বাড়ির পরিবেশে সবার মতো করে এক পরিবেশে শিশুকে না রেখে তার জন্য একটু খোলামেলা রুমের ব্যবস্থা করে সেখানে তাকে খেলানো, তাকে রাখা একটা অন্যতম মাধ্যম। এছাড়াও দৈনিক রুটিন মেনটেন করা, স্লিপ টাইম, ফুড টাইম, প্লে টাইম এগুলো মেনটেন করে তাকে শিশুকে যোগদান করানো একটি অন্যতম মাধ্যম। এছাড়াও ইলেকট্রিক ডিভাইস অফ রাখা। হ্যাঁ, শিশুর ফ্রি টাইমে তার সামনে মোবাইল, টিভি, ল্যাপটপ এগুলো ব্যবহার করা সংযত থাকা। এছাড়াও একটি শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করা। বাড়ির মধ্যে ঝঞ্ঝাট থাকলে সেই পরিবেশে শিশু হাইপার অ্যাক্টিভ হয়ে উঠতে পারে। তাই শান্তিময় পরিবেশ বজায় রাখা এবং শিশুর ট্রিগার গুলোকে শনাক্ত করতে পারা, যেগুলো পরিবেশগত কৌশলের মধ্যে পড়ছে। এরপর আসছি আচরণগত কৌশল। শিশুর হাইপার অ্যাক্টিভিটি ম্যানেজমেন্টের জন্য আচরণগত কৌশলগুলি হলো শিশুর করা ভালো আচরণগুলোকে রিওয়ার্ড এবং রিইনফোর্সমেন্ট দেওয়া। সেক্ষেত্রে তার প্রশংসা করানো, যেমন বাহ, ভেরি গুড, খুব ভালো, ওয়েল ডান এক্সেট্রা। এছাড়া স্টিকার দেওয়া, বল দেওয়া, ট্রিট দেওয়া, যেমন লজেন্স, কুরকুরে ইত্যাদি। এইসব দিয়ে তাকে পুরস্কৃত করা এবং তাকে ভালো কাজের প্রতি তাকে উৎসাহিত করা। এছাড়া হলো আত্মনিয়ন্ত্রণ শেখানো, অর্থাৎ স্বনিয়ন্ত্রণ শেখানো। যেমন কোনো কাজ শুরুর আগে গভীরভাবে শ্বাস নেওয়া। এছাড়া কোনো কাজ শুরু করার আগে কিছুক্ষণ শান্ত হয়ে বসা, 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করে তারপর কোনো কাজ শুরু করা। এগুলো শিশুর আচরণগত নিয়ন্ত্রণের মধ্যে পড়ছে। এছাড়াও থাকছে শিশুর পছন্দের জিনিসের উপর গুরুত্ব দেওয়া এবং তার প্রতি স্পষ্ট এক্সপেকটেশন না রাখা। মানে এগুলো মেনটেন করছি মানে যে শিশু সেগুলো করবে তার জন্য শিশুকে জোর না করা, শিশুর মতো করে তাকে এই বিষয়গুলির প্রতি অ্যাডজাস্ট করানো, যেগুলি আচরণগত কৌশলের মধ্যে পড়ছে। এছাড়াও থাকছে শারীরিক কৌশল। তার মধ্যে পড়ছে আউটডোর প্লে, ইনডোর প্লে, গ্রুপ অ্যাক্টিভিটি, ড্যান্স, যোগা ইত্যাদি। আপনারা নিয়মিত শিশুকে নিয়ে মাঠে কিংবা পার্কে বেরোন, সেখানে অন্যান্য বাচ্চাদের সাথে খেলতে নামিয়ে দিন। সেক্ষেত্রে হয়তো শিশু সেভাবে অন্যান্য বাচ্চাদের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারলো না, কিন্তু মাঠে নেমে ওই অন্য বাকি সবার সঙ্গে দেখাদেখি যোগদানের যে চেষ্টা, সেটাও অনেকটা উপকারী হবে ওই শিশুর জন্য। এছাড়া বাড়ির পরিবেশে তাকে ড্যান্স করানো, যোগা করানো, এছাড়া ইনডোর যে গেমগুলো হয় সেগুলো দিয়ে তাকে এনগেজ করানো হাইপার অ্যাক্টিভিটি ম্যানেজমেন্টের অন্যতম মাধ্যম হতে পারে। এই ছিল আজকের বিষয়। আমি খুব সহজেই কিভাবে হাইপার অ্যাক্টিভ চাইল্ড ম্যানেজমেন্ট করা যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করতে ভুলবেন না। আর কোনো যদি প্রশ্ন থেকে থাকে কিংবা কোনো পরামর্শের প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আমার চ্যানেলটিতে যারা নতুন এসেছেন তাদের অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে পাশে থাকা। এতক্ষণ যারা ভিডিওটি ধৈর্য ধরে দেখলেন, আমি চাইবো তাদের শিশুর ভালো হোক। ধন্যবাদ।